হাই, আমি স্বাতী। আবার একটা লাঞ্চ মেনুর ভিডিও নিয়ে এসে গেছি। আজ শনিবার, তাই নিরামিষ। লাঞ্চে বানাচ্ছি আলু পনির পোস্ত আর একটু পলতা পাতার বড়া আর ডাল। বাঙালিদের ডাল ভাজা পোস্ত হলেই হয়ে যায়, আর কি চাই বলুন। তো এই যে পলতা পাতার বড়া বানানোর জন্য কাঁচা লঙ্কা আর পলতাটাকে ভালোভাবে বেটে নিয়েছি মিক্সারে। এবার এখান থেকে আমি ছিপড়েগুলোকেও আলাদা করে নিচ্ছি। খাওয়ার সময় নাহলে মুখে বড্ড লাগে। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে পলতা পাতার মিক্সচারটাও আমি মেখে নেব। এখানে আমার 4 চামচ মতো বেসন লেগেছে। আপনাদের মাখতে যতটা লাগবে ততটা দেবেন। আর বেশি কিছু অ্যাড করিনি আমি, জাস্ট একটু নুন দিয়েছি আর এখানে একটু খাবার সোডা দিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলেই বড়া নরম হবে আর সুন্দর হবে। একদিকে আমি ডালটাও ভেজে নেব। এর জন্য মুগ ডাল নিয়েছি শুকনো খোলায়। যতক্ষণ ভাজবো ততক্ষণ না এখান থেকে ভালো একটা সুন্দর গন্ধ আসে। বেশি ভেজে ফেলবেন না, যেন পুড়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবার এই ডালটাও আমি দিয়ে দিলাম এখানে। ডাল দিয়ে এবার মা আমাকে একটু বানিয়ে দিচ্ছিলো, মানে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছিল। এখানে তেল দিয়ে আমি বড়াগুলোকেও ভাজবো। বড়া ভাজার জন্য প্রথমে একটু হাই ফ্লেমে রাখবেন। তেল গরম হলে বড়াগুলোকে দেবেন, তারপর লো ফ্লেম করবেন, আবার উল্টে হাই ফ্লেম করবেন, তবে কিন্তু ভালোভাবে ভাজা হবে। পনিরগুলোকেও কেটে আমি এখানে পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াটা ভালোভাবে প্রিহিট করবেন, না হলে কিন্তু কড়ার গায়ে পনির একদম লেগে বাজে হয়ে যায়। এই যে পনিরগুলোকে ভেজে নিয়ে আমি এখানে একটা বাটিতে একটু নুন জল করে রাখলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব। ওই তেলেই আমি আলুগুলোকে ভাজছি। সিম্পল একদম রেসিপি, নর্মাল আমরা যেমন বাড়িতে পোস্ত বানাই সেরকমই। আদার্স কিছু ইনগ্রিডিয়েন্ট আমি দিইনি। এখানে আলুটা ভেজে আমি জাস্ট একটু নুন দিলাম। নুন দিয়ে ওখানের মধ্যে আমি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। ব্যাস, আর কিচ্ছু না। এবার ওর মধ্যে আমি ওটাকে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। এইদিকে দেখুন, আমি কিন্তু পনিরগুলোকেও ভিজিয়ে রেখেছি, আর এখানে কাজু বাটাটা আর পোস্ত বাটাটা এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু হালকা ঝোল ঝোল থাকতে আমি পনিরগুলোকেও অ্যাড করে একটু ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে নুনটা পনিরের মধ্যে ঢুকে যায়। নাহলে কিন্তু ভালো লাগবে না একদম খেতে। একদম ভালোভাবে একটু সেদ্ধ করে, মানে সেদ্ধ বলতে কি, একটু হালকা একটু মানে ফুটিয়ে নিতে হবে। জলটাও মরে যাবে আর পনিরগুলোর মধ্যেও নুন ঢুকে যাবে। এই যে দেখুন, একদম একটু হালকা গ্রেভি গ্রেভি আছে। এবার ওর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে মিক্স করে হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। পোস্তটা কিন্তু বেশি ফোটাতে হয় না, আমরা সবাই জানি। এবার জাস্ট ওর মধ্যে কিচ্ছু অ্যাড করবো না, শুধু একটুখানি সরষের তেল দিয়েই নামিয়ে দেবো। তাহলেই একদম পনির আলুর পোস্ত রেডি হয়ে যাবে। ওইদিকে আমি ডালটাও ফোড়ন করে দেবো। নর্মাল ডালের ফোড়ন দিয়েছি আমি, অন্য কিচ্ছু না। সরষের তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা গ্রেট করেছিলাম, সেটাই অ্যাড করেছি। ব্যাস, আর কিচ্ছু না। এই যে দিলাম আদা গ্রেট করে রাখা। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটার মধ্যে হলুদ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আসলে বাঙালিদের একটু ডাল পোস্ত হলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না খাওয়ার নিরামিষের দিনে। আমাদের লাঞ্চ একদম রেডি হয়ে গেল, আর কিচ্ছু বানাইনি। এই কটাই হয়েছিল। তো ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে, একটু লাইক করবেন, একটু পাশে থাকবেন। আর শেষে একটু ঘিও দিয়েছিলাম ডালের মধ্যে। এই যে আমাদের লাঞ্চ একদম রেডি। বড়া, ভাত আর ডাল আর আলু পনিরের পোস্ত। ধন্যবাদ।